হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালের রৌদ্রটা যখন গাছের উপর এসে পড়ে তখন কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। সকালে আমি আমার বারান্দার রৌদ্রে একটু দাঁড়ালাম আর আমার গাছগুলোকে দেখছি। খুবই ভালো লাগছে, নিজের গাছে এত সুন্দর সবুজ পাতা, নতুন নতুন ফুল আসবে, নতুন পাতা ছেড়েছে, দেখতে খুবই ভালো লাগে। এই সাদা ফুলগুলো আমার কাছে খুব ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আজকে আমি আপনাদের সাথে দুপুরে রান্নার আয়োজন কিছুই শেয়ার করব না। বাচ্চাদের জন্য সন্ধ্যায় কি রান্না করেছি, ওদের পছন্দের একটা খাবার বানিয়েছি, তাই শেয়ার করব। কিছু অংশ স্কিপ হয়ে গেছে। এখানে আমি মুরগি আর আলু একসাথে সিদ্ধ করে নিয়েছি। আদা রসুন বাটা, জিরা বাটা আর লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নেওয়ার পরে যখন পানিটা টেনে গেছে, ঠান্ডা হয়ে গেছে, তখন আমি এই মাংসগুলো ছিঁড়ে নিয়েছি। এখানে আমি কাঁচা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বেরেস্তাও দিতে পারেন। আমি কিন্তু এখানে কাঁচা পেঁয়াজ দিয়েছি, সাথে ধনিয়া পাতা দিয়েছি। আর এখন আলুগুলো আমি ম্যাশ করে দিব। আমি এখানে অল্প পরিমাণ লবণ দিব, কারণ আমি যখন এগুলো সিদ্ধ করেছি তখন কিন্তু আমি একটু লবণ দিয়েছি, তাই চেক করে অল্প পরিমাণে একটু লবণ দিচ্ছি। এখানে আলুগুলো আমি ভালোভাবে ম্যাশ করে দিচ্ছি, যেন কোনো দানা দানা ভাব না থাকে, ঠিক তেমনভাবে ম্যাশ করতে হবে। তারপর আমি ম্যাজিক মশলা দিলাম 2 প্যাকেট এখানে। আর এখন ভালোভাবে আমি মিশিয়ে নিব। অনেকটুকু ভিডিও কেন জানি স্কিপ হয়ে গেছে। আমি যখন এডিট করতে গিয়েছিলাম তখন দেখি অনেকটুকু ভিডিও এখানে নেই। হয়তো আরেকদিন সময় করে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি এগুলো কাটলেটগুলো রেডি করে নিয়েছি ব্রেড ক্রামে মরিয়ে। এখন আমি এখানে তেল বসিয়ে দিয়েছি, আমি ভেজে নিব। এরকম সাইজ করে নিয়েছি, আর বাচ্চারা খেয়ে খুব বেশি পছন্দ করেছে। তেলটা দেখে নিলাম গরম হয়েছে কিনা। এখন আমি একটু খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি। একটা টিপস, কিন্তু আপনি যখন কড়াইতে তেল দিবেন, তেলটা গরম হয়ে যাবে, এভাবে কিন্তু আপনি খুন্তি দিয়ে একটু নেড়ে ছেড়ে দিবেন, তাহলে আর নিচে লাগবে না। এখানে আমি চারটা করে ভেজে নিচ্ছি। খুব ভালোভাবে মিডিয়াম আঁচে আপনাকে এটা ভাজতে হবে। বেশি আঁচ দিলে কিন্তু এই উপরের ব্রেড ক্রাম্বগুলো একটু কালো কালো হয়ে যাবে, তাই মিডিয়াম আঁচে চেষ্টা করবেন এগুলো ভাজতে। যে সকল আপু ভাইয়ারা এ পর্যন্ত আমার ভিডিও দেখছেন, যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। প্রতিদিনের মতো আপনাদের কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওকে আরও অন্যান্য ভাইয়া আপুদের কাছে পৌঁছে দিতে। আর যদি ভিডিওর তা আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটা ক্লিক করে রাখবেন। আমি যখনই কোনো ভিডিও ছাড়ব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার পছন্দ মতো দেখে নিতে পারেন। এখানে আমার চিকেন কাটলেটগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। আবার আমি এখন 4টা করে আবার দিয়ে দিচ্ছি। সাবধানে দিতে হবে, গরম তেল যেন আবার হাতে লেগে না যায়, তাই আপনারা সাবধানে দিবেন। আর এভাবে আমি সবগুলো চিকেন কাটলেট ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু এগুলো রোজার জন্য ফ্রোজেন করেও রাখতে পারেন। আমি যেভাবে প্রথমে দেখালাম আপনাদেরকে, আমি সবগুলো ব্রেড ক্রাম্ব দিয়ে সাজিয়ে নিলাম। ঠিক তেমনভাবে একটা ট্রেতে করে ফ্রিজে রেখে একটু ডিপ করে তারপর আপনারা বক্সে করে রেখে দিলে যে কোনো সময় নামিয়ে ভেজে নিতে পারবেন এবং বাচ্চাদেরকে গরম গরম সার্ভ করতে পারবেন। আমি এখানে আমার বাচ্চাদের পছন্দের খাবারটা আমি রেডি করছি। নিজের কাছেও খুব ভালো লাগছে, কারণ নিজের বাচ্চাদেরকে ওদের পছন্দের খাবারটা যখন আমি রেডি করে দিব আর ওরা যখন বলবে আম্মু খুব মজা হয়েছে, তখন যেন বানানোর সব কষ্টগুলো সার্থক হয়ে যায়। আমার ছেলেরা
খুব খেতে পছন্দ করেছে আর ওদের কাছে খুব ভালো লেগেছে। আপনারা অবশ্যই আপনাদের বাচ্চাদের পছন্দ মতো ওদেরকে খাওয়ানোর চেষ্টা করবেন। আমি আমার বাচ্চাদের পছন্দ মতো ওদের এই খাবারটা রেডি করে দিয়েছি। ওরা খুব খুশি হয়েছে। আমার আপুরা, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে একটা কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর আমি আপনাদের কমেন্টস ধরে আপনাদের চ্যানেলে পৌঁছে যাব আর আপনাদের চ্যানেলে গিয়ে আপনাদের নতুন বন্ধু হয়ে যাব। এটা এমন একটা প্ল্যাটফর্ম, এখানে সবাই সবাইকে সাহায্য করতে হবে। কারো সাহায্য ছাড়া আমরা কেউ এগোতে পারবো না। আবার অনেক আপু ভাইয়াদের ভিডিওর কোয়ালিটি অনেক ভালো, এডিটিং অনেক ভালো, খুব ভালো ভয়েস দিতে পারেন। তাদের ভিডিওতে মাশাআল্লাহ খুব ভিউ হয়।